সকাল সকাল ঘুম থেকে উঠে এখানে চা নিয়ে নিয়েছি, চা আর বাখরখানি। এই যে অর্পা প্রতিদিন আমাদের চা বানিয়ে বানিয়ে খাওয়াচ্ছে না অর্পা? চায়ের নেশা ধরিয়ে দিচ্ছে, চায়ের নেশা ধরিয়ে দিচ্ছে আমাদেরকে। আমি ইন্ডিয়া গিয়ে আর ভাত খেতে পারবো না। হ্যাঁ, ইন্ডিয়া গিয়ে আমার আর ভাত খাওয়া হবে না। সকাল আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঘড়িতে সময় এখন কটা বাজে? 10:28 বাজে। তো এই মাত্র সকালে জলখাবার খেয়েছি। সকাল থেকে বাবা ফোন করছে যাওয়ার জন্য, কিন্তু গাড়িতে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া সব বন্ধ হয়ে আছে। মানে আজকে সমাবেশ হচ্ছে, আওয়ামী লীগের সমাবেশ হচ্ছে, যে কারণে সবকিছু বন্ধ আছে। আর খেয়ে দিয়ে উঠে এসে অর্পা আমাদেরকে নকশি কাঁথা দেখাচ্ছে, ওর জন্য এই নকশি কাঁথাটা সেলাই করা হয়েছে। ওইটা আমার জামাই নিব। ওইটা তোমার জামাইয়ের জন্য? আচ্ছা, এই কাঁথা সেলাই করেছে, একটু বিনোদন দিলাম। একটু থামো, কথা বলতে দাও। তো এটা হচ্ছে অর্পার বর নেবে আর কি। আর আমি আমার ভিডিও করে নিচ্ছি, মাকে গিয়ে দেখাবো। মা হচ্ছে দেখে, যদি আমার জন্য তো একটা নকশি কাঁথা সেলাই হচ্ছে, যেটার ডিজাইন হচ্ছে আমি করেছি। তো এখন এই ডিজাইনটা দেখে, মানে বেশি জংলা কাজ তো, সেই ডিজাইন দেখে আমার মায়ের ভালো লাগতো, মানে ভালো লাগবে আর কি, সেজন্য তুলে নিয়ে যাচ্ছি। যদি আমার মা বলে, আমার বোনার জন্য একটা বানানোর কথা, তো আমার মা যদি বলে তাহলে হচ্ছে আমি মাকে দেখাবো। দেখানোর পর যদি মা বলে তাহলে বোনার জন্য করে নেবে। এই যে আরো একটা করেছে সাদা কালারের, এটাও বেশ সুন্দর। এটা কি ডিজাইন? শঙ্খলতা ফুলের ডিজাইন করা। তো এই একটা সাদা কালারের করেছে। এর মধ্যে কি কি কালার শুধু দিয়েছো? এই সাদাটাই বেশি ফুটেছে, তাই না? না, এটা গোলাপি। এটা গোলাপি? আচ্ছা, যাই হোক, এই সাদাটার মধ্যে আমার মনে হচ্ছে ফুটেছে বেশি। আর বাকি এটাতেও ফুটেছে সাদা, কিন্তু এর মধ্যে তো অনেকগুলো কালার দিয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। তো ডিজাইনগুলোর একটু ভিডিও করে নিয়ে গেলাম, এগুলো নিয়ে মাকে দেখাবো। মা যদি বলে তাহলে হচ্ছে বোনার জন্য একটা বানানো হবে। ভাই এই ডিজাইনটা দেখে গেলাম, তো এরকম একটা এরকম একটা ছাপিয়ে নিলেই তো সুন্দর করে আমি করতে পারবো, তাই না? কোনো লাগে না, খালি এরকম সেলাই দাও। ঠিক আছে, দেখা যাক, সেটা বাড়ি গিয়ে বোঝা যাবে। এই যে এই মেয়েটার জন্য পাত্র দেখা হচ্ছে। ওর হচ্ছে বিয়ে হবে বিদেশে, আমরা বিয়ে দেব। মানে যে ছেলে বিদেশে থাকে, নিজের বিয়ের কাঁথা নিজেই সেলাই করেছে, মানে বিয়ের প্রিপারেশন শুরু হয়ে গেছে। তো এখন কাঁথাগুলোকে রেখে দেবে, আর আমরা আস্তে ধীরে রেডি হয়ে যাব, বেরোতে হবে এবারে। বাবা খুব রাগারাগি করছে, আর গত দুদিন ধরে এই একটা জামা পরে আমরা কাটিয়ে দিচ্ছি। আর বিয়ে খাবো, সেই জন্য বিয়ের প্রিপারেশন নেওয়া শুরু করে গেছি। রেডি, চুল টুল আর আছড়াই নি, এমনি চলে যাচ্ছি। না না, লাগবে না আমার। তখন বেরোবো, বেরোনোর জন্য রেডি হয়ে গেছি। আমি রেডি, বোনা রেডি। টাটা, বাই বাই, আবার দেখা হবে। টাটা, বাই বাই। আমরাও রেডি হয়ে গেছি। একটা জামা নিয়ে এসেছিলাম, মানে একটা জামা পরে এসেছিলাম, একটা জামা নিয়ে এসেছিলাম। আমি বলেছিলাম অনেকটা জামা নিবো, বলে না, কিন্তু আমাদের ব্যাগটা আবার ভরে গেছে। আমি তো বুঝতে পারিনি যে আমাদের যে থাকতে হবে। আমরা তো ভেবেছিলাম কালকেই চলে যাবো, তাই না? কিন্তু পরে যে আমাদের থাকতে হলো। শেষবারের মতো মন্দিরে এলাম, মন্দিরে ঠাকুর প্রণাম করলাম। এই মন্দিরের ঠাকুর হচ্ছে অনেক জাগ্রত, সেজন্যই যাওয়ার আগে আর কি একটু প্রণাম করে নিলাম। অটোতে উঠে গেছে, এখন দেখা যাক রাস্তায় গিয়ে গাড়ি টাড়ি পাই কিনা। না পেলে তো এই অটো করেই যাবো। বাড়ি থেকে মা বারবার ফোন করছে, কোনো অবস্থাতেই থাকতে দিচ্ছে না। রাস্তায় বের হয়ে তো পড়েছি মহা বিপদে। যাই হোক করে কোনো রকমে একটা বাসে উঠেছি, যেটা কিনা আমাদেরকে নামিয়ে দিয়েছে রাজেন্দ্রপুরে। আর রাজেন্দ্রপুরে আমরা নেমে দেখতে পেলাম যে রাস্তার অপর পাশ একদম পুরো বন্ধ ছিল। ট্রাক যে ছিল সেগুলো সব রাস্তায় আটকে গেছিলো। সেজন্য আমরা ছোট্ট একটা অটোতে উঠেছি, আর এই অটোতে চাপাচাপি করে বসে যাই হোক কোনো রকম করে আমরা বাড়ি ফিরছিলাম। বাবা বলেছিল যেভাবেই হোক না কেন বাড়ি যেন ফিরে আসি। চলে এসেছি বাড়ি, বাজে এখন কটা? 4:34। অনেকক্ষণ হয় এসছি। এসে হচ্ছে স্নান করলাম মাত্র। আর আজকে রাস্তায় এত জ্যাম ছিল, সমাবেশের কারণে হয়তো এত জ্যাম করে রেখেছে। তো এখন ভাবছি গাছে একটু জল দিতে হবে। দুদিন তো আমরা ছিলাম না, গাছে জলও দেয়নি, সব গাছ মরে যাচ্ছে। এখন এগুলো জলও দেবো। এই গাছটাকে কেটে ফেলবো, এখান থেকে কেটে আরেকটা গাছ লাগিয়ে দেবো, নাহলে এটা শুধু বড়ই হয়ে যাচ্ছে আর তেমন হচ্ছে না, মানে আর কি ডালপালা গজাচ্ছে না। সেজন্য থেকে এই 3টা গাছ নিয়ে নেমেছি। এই 3টা গাছ এখন এই যে এখানে একটা টব মানে জায়গা বের করেছি, এখানে লাগিয়ে দেব। আর এখানে একটা গর্ত করেছি, এখানে লাগিয়ে দেব। বাজে এখন 7:51। আমি হচ্ছে আবারও জামা পরে রেডি হয়েছিলাম। আমার ওই যে কালকে বৃহস্পতিবারের যেই বৃহস্পতিবারই তো না,
জেঠু বাড়িতে গিয়েছিলাম, সেই জেঠু বাড়িতে আজকে রামমঙ্গল গান হচ্ছিল, সেখানে যাব বলে রেডি হয়েছিলাম, কিন্তু আমার দাদা আর হচ্ছে সৌভিক গিয়েছিল, ওরা চলে এসেছে, সেজন্য আর যাওয়া হবে না। এখন ড্রেস চেঞ্জ করে নিতে হবে, আর এখন হচ্ছে চেঞ্জ করে নিই, তারপর দেখাচ্ছি একটা খুব ভালো জিনিস দেখাবো। তো এখন কটা বাজে জানি না। আর আজকে তো এসেছি বৌদিদের বাড়ি থেকে, আজকেও আমাকে বৌদি অনেক কিছু দিয়েছে, আমাকে না, শুধু যেহেতু নতুন বরকে নিয়ে গেছি সেজন্য নতুন বরকে হচ্ছে জামা কাপড় দিয়েছে, জামা কাপড় না সরি আর কি শার্ট পিস আর প্যান্ট পিস দিয়েছে, যেহেতু ওরা দেখেনি মানে আর কি দেখেছে কিন্তু মাপ তো আর জানে না, সেজন্যই ওরা হচ্ছে শার্ট পিস আর প্যান্ট পিস দিয়েছে। এটা হচ্ছে শার্ট পিস, না সরি এটা প্যান্ট পিস, আমি পছন্দ করে নিয়েছি, 2 সেট ছিল, আমি পছন্দ করে এটা নিয়েছি। এটা হচ্ছে প্যান্ট পিস আর এটা হচ্ছে শার্ট পিস, আমি এটা শার্ট পিস এই কালারটাই পছন্দ করেছি আর কি। এরকম এটাকে কি বলে, গ্রামীণ চেক, তাই না, গ্রামীণ চেকের। আর আমার শাড়িটা যেটা দিয়েছে বৌদি, তো সেটা হচ্ছে সেটার সঙ্গে মিল করে আমি মূলত শার্ট পিসটা নিয়ে এসেছি, দেখাচ্ছি শাড়িটাও বেশ সুন্দর। আমি তো পরবো, আমি তো ব্লাউজ থাকলে আমি তখনই পরতাম, মানে কালকে ছিলাম যেহেতু কালকে পরতাম। কালারটা বেশ ভালো, এই কালারটা আমার ভালো লাগে। আর এই হচ্ছে আমার শাড়িটা, এটার মধ্যে মানে ব্লাউজ পিস আছে, তাই না, আমি খুব দ্রুতই এটা ব্লাউজ পিস বানিয়ে একদিন পরবো। আমার তো ভালো লেগেছে শাড়িটা ভীষণ রকমের, কবে পরবো আমি জানি না, খুবই তাড়াতাড়ি চেষ্টা করব পরে ফেলার জন্য। এই যে শাড়ির আঁচলটা দেখাচ্ছি একটু, পুরো শাড়িটা হচ্ছে এরকম যাচ্ছে, এই যে বুটি 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 অনেক কাজ করা। আঁচলটা কোথায়, এই তো আঁচলটা ধর, এই হচ্ছে আঁচলটা। ওমা আঁচলটা তো এখনো, এই যে আঁচলটা এই পাশেরটা আর একটু খোল, এই হচ্ছে আঁচলটা, বেশ সুন্দর শাড়িটা, চকো চকো ঝকো ঝকো করছে। তো এই শাড়িটা হচ্ছে আমি দেখি 2-3 দিনের মধ্যেই হয়তো কি করে ফেলবো, ব্লাউজ পিস কেটে তারপর হচ্ছে বানাতে শুরু করে তারপর বানানোর পরে আমি এটা হচ্ছে পরবো, আমার ইচ্ছে আছে। আর আমি আর বোনা আর হচ্ছে মিস্টার দাস যেহেতু গেছি, বোনাকেও একটা ড্রেস দিয়েছে, আর এই ড্রেসটাও বেশ সুন্দর দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে জামাটা, ওই যে কি যেন প্রিন্ট বলেন এগুলো, চকচক করে, এদিকে একটু গ্লিটার বসানো আছে, আর এইরকম যাচ্ছে একটা প্রিন্ট। তো এই হচ্ছে জামাটা, কি সুন্দর না, এই প্রিন্টের ব্লাউজ বানালেও বেশ সুন্দর লাগবে। তো এটাও আমি ভাবছি খুব শীঘ্রই বানিয়ে দেবো, ঠিক আছে, একটু ডিজাইন করে বানাবো। আমি না দেখা যায় কি ডিজাইন করে পরা হবে না ভেবে ডিজাইন করে কখনো জামা বানাই না, তো ইচ্ছে আছে এখন থেকে ডিজাইন করে করে জামা বানানোর। এটা হচ্ছে পাজামার কাপড়টা, আর এটার ওড়নাটাও বেশ সুন্দর, এটাকে কি প্রিন্ট যেন বলে আমি ঠিক ভুলে গেছি কি প্রিন্টে। আর এটা খুলে দেখেছিলাম, ওড়নাটা এত বড় নামাজি ওড়না দিয়েছে বোনাকে, এই চাইলে ওড়না দিয়েও একটা জামা বানিয়ে ফেলতে পারবে, ওড়নাটাও বেশ সুন্দর। এই যে এটার সঙ্গে ম্যাচ করে এরকম দিয়েছে। আর একটা জিনিস নিয়ে এসেছি, সেটা হচ্ছে বৌদিকে এবার আমাদের বাড়ি থেকে দুর্গাপূজার সময় যে শাড়িটা দিয়েছে, সেই শাড়িটা না ভাঁজে একটুখানি ছেঁড়া বেরিয়েছে, কোথায় এই যে এখানে যে একটুখানি ছেঁড়া বেরিয়েছে, তো এই শাড়িটাও নিয়ে চলে এসেছি। এটাকে এখন আমরা যে দোকান থেকে কিনি সেখানে নিয়ে ফেরত দেবো, যদি দিতে পারি তো ফেরত দেবো, আর না হলে তো নাই। তো সেই জন্যই এই শাড়িটা নিয়ে এসেছি। আর আমার শাড়িটা কেমন হয়েছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না, ঠিক আছে। তো এবারে যেটা দাসের উপলক্ষে আমি 3টে শাড়ি পেয়ে গেছি, হ্যাঁ এই যে শাড়ি ক্যাটালগটা, আর এখানে কি একটা প্যাকেট দিয়েছে, কি প্যাকেট না সুন্দর, ওমা ক্যাটালগটা একদম লাগানো এর সঙ্গে, ও আচ্ছা, নাহলে আমি খুলেই দেখালাম, ঠিক আছে। বাড়িতে কীর্তনের দল এসেছে, তাদের জন্য বোনা এখানে হচ্ছে প্রসাদ বের করছে, এই যে নকুলদানা, এগুলো আজকে এনেছে, এখান থেকে নকুলদানা দেবে আর এই 10 টাকা দিয়ে দেবে। এটা কে তাহলে, এখানে মা হচ্ছে উঠানটা একটুখানি করে লেপে দিয়েছে এখানে, আর এখানেই আছে হচ্ছে তুলসী গাছ, তো এখানেই একটুখানি করে মা লেপে দিয়েছে। এই তো বোনা নিয়ে চলে এসেছে, এখানে সব দিয়ে দিচ্ছে, মোমবাতি, তারপর হচ্ছে আগরবাতি, মানে ধূপকাঠি, প্রসাদ দিয়েছে বোনা। না বোনা এখানে পাগলের মতো নাচা শুরু করেছে। আর আমাদের ওই পাশে যে ইসের হয় না রতনদের, ওই রতনদের ওখানে হচ্ছে কীর্তন করছে। আর আমি আজকে সন্ধেবেলায় এখানে হচ্ছে দিয়েছিলাম দাদুর এখানে কি যেন বলে, প্রদীপ দিয়েছিলাম, এটা এখনো জ্বলছে, এটা তো নিভে গেছে এই পাশেরটা। বোনা এখনো ভয় দেখাবে, তাই জন্য গেছে, ওরা দরজা খুলবে আর বোনা ভয় দেখাবে, দরজা তো এখনো খুলছে না। এই ব্যাপারটা কি, কতক্ষণ লাগে ওদের খুলতে, দেখবো কিরম ভয় পায়, ঠিক আছে আপনারাও দেখবেন। ওরা তো চলে আসবে তো এক্ষুনি, ওরা চলে এলো প্রায়, খোলে না কেন, আমরা কতক্ষণ থেকে ওয়েট করে আছি দরজাটা খুলবে আর আমরা ধাপ্পা দেবো।
খোলে না কেন? উফ, খুলবে না মনে হচ্ছে। আরে এই পাশে চলে আসবে, অথচ খুলবে না। খুলছেই না, দেখ। খুলছে 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 খুলছে। আমাদের তো যাওয়া হয়নি, কিন্তু দাদার কাছে প্রসাদ দিয়ে দিয়েছে, খিচুড়ি প্রসাদ 2 প্যাকেট দিয়েছে। এটা তো 1 প্যাকেট রয়েছে, এটা আমাদের জন্য রাখছি। আর এই যেখানে কিছুটা সৌরভদের দিয়ে দেওয়া হচ্ছে, তাই তো? হ্যাঁ, এই যে এখন গ্যাস হবে, গ্যাস কাটবে। যেমন বিষ কয় হয়, তেমন গ্যাস কয় হবে। ওইখানে কি জানি, একটু দেখাই কি হচ্ছে। খুব জোর গ্যাস কাটছে, খুব জোর গ্যাস কাটছে, গ্যাস কাটছে খুব জোর। রিয়েকশন শুরু হয়ে গেছে। এমন খেতে, হেব্বি খেতে, সেই মুখটা দেখো।